বাসায় আমি আমার বাচ্চার জন্য সচরাচর যেভাবে মাফিন কেকটা বানাই আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর এই কেকটা আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করে, আর এখানে আনহেলদি কোনো কিছুই নেই। আপনারা চাইলে আপনাদের বাচ্চার জন্য বাসায় এরকম করে সেম ওয়েতে এই মাফিন কেকগুলো বানিয়ে দিতে পারেন। তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে বানাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আমি ব্যবহার করেছি 1 কাপ ময়দা এবং দিয়ে দিয়েছি সামান্য একটু বেকিং সোডা, দিয়ে দিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি একটু বেশি ব্যবহার করি এবং বেকিং সোডাটা একদমই 3 আঙ্গুলের ডগা দিয়ে ততটুকুন ব্যবহার করি। আর এখানে বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিন্তু অবশ্যই চেলে দিতে হবে। যত রকমের শুকনা ইনগ্রিডিয়েন্ট আছে সবগুলোই কিন্তু এরকম করে চেলে তারপরে ব্যবহার করতে হবে। তো এগুলো সবগুলো আমি মিশ্রণ করে মিশিয়ে নেব সুন্দর করে। তারপরে এখানে দিয়ে দিয়েছি মেল্টেড বাটার। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মেল্টেড বাটার ব্যবহার করেছি। এখানে আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন, আবার চাইলে এখানে নর্মাল যে তেল সেটা ব্যবহার করতে পারেন। তবে হেলদি ওয়ের জন্য এখানে আমি বাটারটাই ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ দুধ। তো এরপরে আমি 2টা ডিম রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিয়েছি। এখানে কিন্তু অবশ্যই ফ্রিজে থাকার সাথে সাথে বের করে নিয়ে এটা করতে যাবেন না। একটু সময় ঠান্ডা করে মানে একটু যখন ঠান্ডাটা ছেড়ে যাবে তখন কিন্তু এই কেকটা বানাতে হবে। তো এখানে আমি কুসুমগুলো আলাদা করে নিব। কুসুমগুলো একসাথে আমি অ্যাড করছি না। কুসুমগুলো আমি একে একে সবগুলো একে একে অ্যাড করব। তো এখানে আমি যে দুধ আর তেলে বাটারের যে মিশ্রণটা দিলাম সেখানে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। লবণটা আমার মনে হচ্ছিলো একটু কম হয়েছে। লবণটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে বিট করে নেব। বিট করে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এখানে যে আগে যে কুসুমটা ছিল সেই কুসুমটা এখানে অ্যাড করব। এখানে মূলত আমি যেভাবে বানাই সেভাবে আমি কিন্তু দেখাচ্ছি, বেকারিদের মতো কিন্তু দেখাচ্ছি না। বাচ্চাদের জন্য হেলদি ওয়েতে যেটা সেটাই দেখাচ্ছি। তারপরে এক একে কুসুমটা মিশিয়ে যাওয়ার পরে তারপরে যে ডিমের সাদা অংশটা সেটা দিয়ে একটা স্মুথ একটা ব্যাটার করে নেব। এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স, দিয়ে দিয়েছি মধু। এখানে কিন্তু আপনি চিনি দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু চিনি ব্যবহার করিনি, এখানে কিন্তু আমি মধু ব্যবহার করেছি। আপনাদের টেস্ট অনুযায়ী বাচ্চা কতটুকু মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী টেস্ট অনুযায়ী আমি এখানে মধুটা ব্যবহার করেছি। মধুটা দিয়ে দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ বিট করে নেব। আর এখানে আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়ো সেটাও দিতে পারেন। তবে আমি এলাচের গুঁড়োটা না দিয়ে আমি এখানে ভ্যানিলা এসেন্সটাই দিয়ে দিচ্ছি, কারণ আমার বাচ্চা ভ্যানিলা এসেন্সের কেকটা বেশি পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা কত স্মুথ হয়েছে, এরকমটা কনসিস্টেন্সি হবে। তো এখানে যদি আপনাদের বেকিং পেপার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমার মতো এরকম করে কাগজ কেটে তারপরে বেকিং পেপারের মতো করে বেকিংয়ের মোল্ড বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে প্রথমে মোল্ডটা উল্টে নিয়ে কাগজটা আমি মাপ দিয়ে সুন্দর করে গোল করে কেটে নিব। কেটে নেওয়ার পরে এটা কিন্তু মূলত যদি বেকিং পেপারটা না থাকে সেই ক্ষেত্রে করবেন। অনেক সময় দেখা যায় যে বেকিং পেপার থাকে না, তো আমি যখন থাকে না তখন এরকম করে কাগজ কেটে তারপরে মোল্ডের ভিতরে দিয়ে বানিয়ে নিই। তো এখানে কিন্তু সাথে সাথে কিন্তু দেওয়া যাবে না, সিজার দিয়ে সাইড দিয়ে কিছু অংশ করে কেটে দিতে হবে। এতে করে যে যখন এই মোল্ডের ভিতরে বসানো হবে তখন একদম গোল হয়ে একটা বাটির শেপ নিয়ে নেবে আর কি। তো দেখতেই পাচ্ছেন যে কীভাবে কাটলাম। তো এটাকে এখন বাটির মধ্যে সেট করে দিয়ে আমি যে কেকের যে ব্যাটারগুলো সেগুলো দেবো, আর তার আগে মোল্ডের ভিতরে আমি একটু তেল ব্রাশ করে নেব। তেলটা ব্রাশ করা অবশ্যই জরুরি, এতে করে যখন কেকটা হয়ে যাবে খুব সুন্দর করে উঠে আসবে। আর আমি এই কেকটা কিন্তু পুরোপুরি চুলায় বানাবো। আমি কিন্তু এখানে কোনো প্রকার ওভেনে কিন্তু কেকটা বানাবো না। আমার যেহেতু ওভেন নাই, আমার মতো যাদের ওভেন নাই তারা অবশ্যই এরকম করে চুলায় কেকটা এরকম করে বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন। আর এই ওয়েতে বাচ্চাদের খাওয়ালে দেখা যায় যে মিষ্টিটা আমি ওকে খুবই কম দেই। খুবই কম মানে একদমই কম দেই। সবসময় চেষ্টা করি যাতে একটু মিষ্টিটা একটু কমও দেওয়া হয় আর কি। তো মোল্ডের ভিতরে দেওয়ার পর যখন আমি কাগজটা সেট করব, কাগজের উপরে আরও একটু তেল দিয়ে দেবো। এতে করে কেকটা যখন খুলবো তখন খুব সহজে খোলা যাবে। তো আমি সুন্দর করে অল্প পরিমাণ করে সমান পরিমাণ সবগুলোতেই আমি কেকের ব্যাটারটা দিয়ে নেব। আর কেকের ব্যাটারটা দেওয়ার পরে দেওয়ার সময় খেয়াল করবেন যে একদম কিন্তু ভরে দেওয়া যাবে না। যদি ভরে দেন সেই ক্ষেত্রে কিন্তু যখন কেকটা হবে তখন কিন্তু বেশি ওপর দিয়ে উঠে যাবে, দেখতে ভালো লাগবে না। তো চেষ্টা করবেন কেকের এই মোল্ডের ভিতরে পুরো না ভরে একটু অল্প করে দেওয়ার। একটু মেসি হয়ে গেলে ওটাও পরিষ্কার করে নেব, সমস্যা নেই। তো এভাবে করে যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করেন না, তারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিও দেখতে পারেন সকলের আগে। তো আমার কিন্তু কেকের ব্যাটারটা এখানে কিন্তু পুরোপুরি দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি পরিষ্কার করে নিয়ে একটু ড্যাব করে নেব। এতে করে দেখা যায় ভিতরে যদি বাবল ক্রিয়েট হয়ে থাকে সেটা বের হয়ে যাবে। এতে করে কেকটা আরও বেশি ফ্লাফি হবে। তো ড্যাব করে নেওয়ার পরে এখানে আমি আগে থেকে একটু লবণ নিয়েছি কড়াইয়ের মধ্যে। লবণটা আমি গরম করে নিয়ে তারপরে এখানে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে আমি দিয়ে দিব, এটা দিয়ে একটু ঢেকে রেখে দিব। প্রায় 2 ঘন্টা পরে আমি একদম ধিমে আঁচে করে নিয়েছি। 2 ঘন্টা পরে আমি কেকটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে।
হচ্ছে। দেখেন কেকটা কিন্তু হয়ে গিয়েছে, এখন কিন্তু কোনো কাঁচা নেই, দেখেন সাথে সাথে কিন্তু উঠে আসতেছে, এতটাই সফট হয়েছে আর এতটা পারফেক্ট হয়েছে, কোনো প্রকার কিন্তু লেগে নেই। তো এই মুহূর্তে আমি কেকের এটা উঠিয়ে নেব। আমার যেহেতু কেকটা হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে একটা একটা করে ডিমোল্ড করে নেব। আর এটা হচ্ছে যখন এই কাগজটা ছাড়িয়ে নেবেন তখন কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে ছাড়াতে হবে। গরম গরম অবস্থায় যদি ছাড়াতে যান সেক্ষেত্রে কিন্তু এটা ছাড়তে যাবে না বা ছিঁড়ে ছিঁড়ে আসবে, মানে লেগে লেগে থাকবে। তো চেষ্টা করবেন যে একদম ঠান্ডা হয়ে তারপরে এইগুলো কাগজগুলো ছাড়িয়ে নেওয়ার। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের বাচ্চাদেরকে এটা আমি রিকমেন্ড করব, অবশ্যই এরকম করে খাওয়াবেন। তো দেখা যায় যে বাচ্চারা কিন্তু বাইরের খাবার অনেক বেশি পছন্দ করে। আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাকে একটু বাইরের খাবারটা একটু, যদিও কন্ট্রোল করা যায় না, তারপরেও সবসময় টেনশনে থাকতে হয় যে কী করলে, কী দিলে ওকে, কী বাসায় খাওয়ালে ও বাইরের খাবারটা একটু স্কিপ করে যাবে। যদিও হয় না সবসময়, অনেক একদম কিন্তু স্কিপ করতে পারা যায় না। দেখা বাইরে সব বাচ্চারাই কিন্তু এগুলো এখন খায়। তো আজকের মতো ভিডিও আর বেশি বড় করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।